লাউ চিংড়ি খুবই জনপ্রিয় এবং স্বাস্থ্যকর একটি খাবার। দুপুরে বা রাতে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে। এছাড়াও যারা ডায়েট করছেন শুধু লাউ এবং চিংড়ি এভাবে রান্না করে খেতে পারেন। কিভাবে খুব সহজে কম মশলায় স্বাস্থ্যকর উপায়ে বাসায় রান্না করা যায় আসুন দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাউ চিংড়ি রান্না করলাম। আজকের স্পেশাল রেসিপি তৈরি করার জন্য চিংড়ি মাছের খোসা ছড়িয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর একটি কুচি লাউ খোসা ছড়িয়ে টুকরো টুকরো করে ছোট করে স্লাইস করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চুলায় একটি প্যান চড়িয়ে প্যান গরম করার পর এখানে 3 থেকে 4 টেবিল চামচ রান্নার তেল গরম করে এখানে একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুন একটু ফ্রাই হওয়ার পর এখানে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর মশলাটা যেন পুড়ে না যায় তাই 1 কাপ পরিমাণ পানিতে মশলাটা কষিয়ে নেব। এই রান্নায় আমি যেহেতু খুব বেশি পরিমাণ মশলা ব্যবহার করব না, তাই অল্প পরিমাণ হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ আর সামান্য জিরা গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে এখানে আমি যেই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি 1 কাপের মতো, এই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পর চিংড়ি মাছ যখন একটু কষানো হবে লাউও আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, লাউ দিয়ে দিব। তারপর যখন কষানো হয়ে যাবে একসঙ্গে লাউ এবং চিংড়ি, এখানে এই অল্প পানিতেই আমি রান্নাটা সেরে ফেলবো। এখানে আমি কিন্তু বেশি পরিমাণ পানি ব্যবহার করব না। এইভাবে লাউ থেকে অনেকটা পানি ছড়িয়ে এসেছে, আমি আর বেশি পরিমাণ পানি দিব না, এই পানিতেই রান্না হয়ে যাবে। আর আমরা যদি এক্সট্রা পানি দিতে যাই সেক্ষেত্রে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন মাখা মাখা হয়ে এসেছে এবং লাউ এবং চিংড়ি সেদ্ধ হয়ে গেছে তখন আমরা চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। একদম লাস্ট পর্যায়ে ধনেপাতা কুচি আর 4-5টা কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিব। ধনেপাতা দিলে রান্নার স্বাদটাই পুরা অন্যরকম হয়ে যায়, আর ধনেপাতা দিলে যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায়। এখন একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে পছন্দ মতো ডিশে সার্ভ করে নেব। আর আমরা সাজিয়ে নিতে পারি উপরে 2-1টি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে। এভাবে পছন্দ মতো সাজিয়ে ডেকোরেশন করে আমরা গরম গরম ভাতের সাথে খেতে পারি, অথবা শুধু লাউ চিংড়িও ডায়েটের জন্য খেতে পারি। রোগীর পথ্য হিসেবে শিশুদের জন্য বা সবার জন্য এই লাউ চিংড়ির রেসিপিটা খুবই জনপ্রিয়। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।